মানুষের আবেগের ঢেউয়ে এই মুহূর্তে এনআরএস কেন এত মানুষের ভিড় কেন এতক্ষণে তো সবাই জানেন, কিন্তু আমরা কথা বলে দেবো মানুষের সাথে যে কি টানে আজকে ওনারা দৌড়ে এসছেন এনআরএসে। বুদ্ধবাবু পশ্চিমবাংলার রূপাকার উন্নয়নের জোয়ার, শিল্পায়নের জোয়ার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তরুণ প্রজন্মকে যে নতুন স্বপ্ন দেখিয়েছিল পশ্চিমবঙ্গের দিশারি, তিনি আজ প্রয়াত হয়েছেন। সবাই শোকাহত, ওটা রাজ্যবাসী, তাই ওনার শোকযাত্রায় আমরা সামিল হয়েছি। কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, এই মনন নিয়ে উনি লড়াইটা চালিয়েছিলেন একদম শেষকালে। বিচ্যুতিটা কোথায় ঘটল? বিচ্যুতিটা পার্টিতে তো নিশ্চয়ই আলোচনা হয়েছেন, বলেছে, শুনেছেন, একটু তড়িঘড়ি হয়ে গেছে। এখানে কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, এ ভাবনা আজও আছে, কিন্তু এটা একটু আরেকটু রয়েছে করলে আর শেষ চক্রান্ত। শেষ নির্বাচনেও দেখা গেল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে বুদ্ধবাবু কিন্তু প্রচারের আলোয় এসেছিলেন এবং বারবার করে মানুষকে বোঝানোর চেষ্টা করেছিলেন এই লড়াই জিততে হবে। এই লড়াইয়ের পথ কখনোই মসৃণ হয় না, কিন্তু সেই লড়াই জেতার জন্য এক কাণ্ডারি জ্যোতিবাবুর পরের ব্যাটন বুদ্ধ ভট্টাচার্য কিন্তু মানুষের আবেগ মনে করেন তো। সততার প্রতীকের জন্য তাকে কি কোনো দিন দেওয়ালে, ব্যানারে, পোস্টারে আসতে হয়েছে? দেওয়ালে, ব্যানারে, পোস্টারে সততার প্রতীক লেখা যায় না। সততার প্রতীক তার কাজে, নিষ্ঠা, কর্মের মধ্যে দিয়ে, যার প্রতিচ্ছবি ফুটে উঠেছিল বুদ্ধ ভট্টাচার্যের মধ্যে দিয়ে। দেওয়ালে লিখেই সততার প্রতীক হয়। ঝাল মিষ্টি, স্বাদে সুমধুর, খেতে ভালো, সবার প্রিয় বাপি চানাচুর।